বলতেছি কালকে যতজন আসবি সবার বসা রাখবেন, সবার ইফতারি করাবো, ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম স্বপ্নের দিগন্তের ১৩২তম পর্বে। দেশ ও প্রবাসে থাকা স্বপ্নের দিগন্তের সকল দর্শকদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। গেল বুধবার আমরা গিয়েছিলাম শেখপাড়া বাজারে একটি কাজে। শেখপাড়া বাজারের মসজিদে নামাজ আদায় করলাম। নামাজ শেষ করে বের হয়ে দেখি প্রায় ১৫ থেকে ২০ জন অসহায় মানুষ মসজিদের সামনে বসে আছে। তারা কেউ ভিক্ষুক, কেউ পথচারী। সবাই সাহায্যের আশায় হাত বাড়িয়ে দিয়েছেন। অনেক মানুষ নামাজ পড়ে বের হয়ে যার যার সামর্থ্য অনুযায়ী তাদের সাহায্য করছিল। তখন মনে হলো রমজানের এই পবিত্র মাসে যদি তাদের সাথে একদিন ইফতার ভাগাভাগি করা যায় তাহলে হয়তো তাদের মুখে একটু হাসি ফুটবে। পরের দিন আবার সেখানে গেলাম, দেখি একজন মানুষ বসে আছেন। তাকে জিজ্ঞেস করলাম বাকিরা কই। তিনি বললেন তারা সবাই চলে গেছে। তারপর সেই মানুষটির জন্য কিছু ইফতার কিনে দিলাম এবং বললাম আপনি সবাইকে বলে দেবেন আগামীকাল যেন শেখপাড়া বাজারের মসজিদের সামনে আসে, আমরা তাদের সাথে ইফতার ভাগাভাগি করব। বলতেছি কালকে যতজন আসবি সবার বসা রাখবেন, সবার ইফতারি করাবো, ঠিক আছে? হ্যাঁ, কালকে সবার বসা রাখবেন, ঠিক আছে? এরপর পুরো বাজার ঘুরে খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে আরও ৩ জন অসহায় মানুষকে পেয়ে গেলাম। তাদেরও ইফতার কিনে দিলাম এবং দাওয়াত দিলাম আগামীকাল সবাই যেন শেখপাড়া বাজারের মসজিদের সামনে আসে। তাহলে কালকে মসজিদের সামনে দাঁড়াবেন। বিয়ে থাকা দিলাম। আপনার নাম পরিচয় আগেটা বলেন। আমার পরিচয় মজিবার রহমান। বাড়ি কোন জায়গা? বাড়ি রামচন্দ্র। রামচন্দ্রপুর। জোরে কথা বলেন। বাড়ি রামচন্দ্র। আপনার সমস্যার কথা বলেন। সমস্যা বাবা, ছেলে ভালোই ছিল, বিয়ে থাওয়া দিলাম বল, দিয়ে 3টে বিড়ি করার পরে আমার ছেলেটা বাবুর মাজার মেয়েটার জন্য হাড় করে না, হাড় থেকে আসে রাখবে, কর্ম করতে পারে না বাবা। তার জন্য আমি বাবা একটা চাইছেন তাদের বাসা। এই বাজারে কি আপনি সাহায্য তুলে বেলার? হ্যাঁ হ্যাঁ, সাইড। আজ কয় টাকা হয় আজকে? আজ মনে হয় 400-500। 400-500। হচ্ছে এই বাজারে আইছেন, ইফতারি কোন জায়গা করবেন? ইফতারি এখানে করি। এখানে করবেন? তাহলে আপনি ইফতারি কিনে দেবো না? 3টে বিড়ি করার পর আর কর্ম করতে পারবো না, কি করবো? সেখানে আমি চাইছেন যে টাকা কিনতেই চলতে। আপনার কি যে বাজার যে টাকা তুলে বেড়ান, সাহায্য তুলে বেড়ান, এই টাকা দিয়ে কি আপনার সংসার চলে? হ্যাঁ, এই টাকা দিয়ে আপনার সংসার চলে? সংসার চলে। আর সে কর্ম করতে পারে। বাড়ি কি বাজার ঘাট আছে? বাড়ি বাজার ঘাট আছে? বাজার ঘাট নেই। আমি কালকেও আসবো না, মসজিদের সামনে আসবেন, ঠিক আছে? কালকে আমি এখানে ঘুরি। এই যে আপনার ইফতারি। আমাদের এই মানবিক কাজ করতে সহযোগিতা করছেন একজন প্রবাসী। আমরা শুধু একটি মাধ্যম মাত্র। আল্লাহ যেন তার দানকে কবুল করেন এবং তাকে উত্তম প্রতিদান দান করেন। আপনারাও তার জন্য দোয়া করবেন। শেখপাড়া বাজারের সকল দোকানদার ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনাদের দোকানে যখন এই অসহায় মানুষগুলো সাহায্য চাইতে আসে দয়া করে আমার পক্ষ থেকে তাদের জানিয়ে দেবেন আগামীকাল যেন তারা শেখপাড়া বাজার মসজিদের সামনে থাকে, আমরা তাদের সাথে ইফতার ভাগাভাগি করতে চাই। আজকের এই উদ্যোগ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের জন্য দোয়া করবেন। যারা দেশ ও প্রবাস থেকে স্বপ্নের দিগন্তের কাজগুলো দেখছেন, আপনাদের দোয়া সহযোগিতায় আমাদের শক্তি। আল্লাহ যেন আমাদের সবাইকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। দেখা হবে স্বপ্নের দিগন্তের নতুন পর্বে।